তো যাই হোক, তাইলে আমরা ইনশাল্লাহ এখন শুরু করতে পারি। তো এখন দেখেন ফার্স্ট যে সেটিংসটা গতকাল যদিও দেখাইছিলাম, আবার অনেকেই নতুন আছেন এখানে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব এই উইন্ডোজ সেকশনে। উইন্ডোজ সেকশনে যাওয়ার পরে এখান থেকে দেখেন সিম্পলি সেটিংস। তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে পাবেন আপডেট অ্যান্ড সিকিউরিটি। আমাদের মূলত কিন্তু সকল সেটিংস এইখানেই। তো এইখান থেকে দেখেন যে আপডেটের যে বিষয়টা, তো এখান থেকে আপনাদের যাদের পিসি আপডেট করা নাই, হ্যাঁ, অন্য কাজের ক্ষেত্রে আমরা পিসিটা আপডেট অফ করে রাখি, যেমন আমার আপডেট অফ ছিল, তো সেখান থেকে আপনারা এটা আপডেটটা করে দিবেন। আচ্ছা, যখন এখানে আপডেট নেওয়া শেষ হয়ে যাবে, একটু ওয়েট করি। তো আমার ক্ষেত্রে কিন্তু ইরর আসতেছে, কারণ আমার অলরেডি এই উইন্ডোজের ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো আপনারা এরপরে কি করবেন, এখান থেকে পজ করে দিবেন। অবশ্যই আপডেট নেওয়া শেষ হইলে অবশ্যই পজ করে রাখবেন। তো এরপরে এখান থেকে দেখেন আমরা কিন্তু এই যে এখানে বাম পাশে অনেক সেটিংস দেখতে পারতাছি। তো সবগুলো সেটিংস কিন্তু আমরা একটার মধ্যে পেয়ে যাব। দেখেন এই যে অ্যাডভান্স অপশনস। তো এখান থেকে আমাদের যে বিষয়গুলো আছে সবগুলো অফ করে দিতে হবে। আমরা কোনো পারমিশন দিব না, এখানে কোনো পারমিশন দেওয়া যাবে না, অফ করে দিতে হবে। তো এরপরে দেখেন এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি, এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখেন, এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে যাবেন। আচ্ছা, এইখানে যাওয়ার পরে দেখেন এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যে বিষয়গুলো, এই যে সবগুলো কিন্তু এখানে আপনাদের অনেক অপশন আসবে, এগুলো কিন্তু অফ করে দিতে হবে সবগুলো। তো আমার ক্ষেত্রে দেখেন, আমার যদি একটু উইন্ডোজ ভার্সনটা আলাদা, যার কারণে এরকম আসছে। তো আমার ক্ষেত্রে আমি এক জায়গায় সবকিছু পেয়ে যাব। তো এই যে লেখাটা দেখেন, এই যে প্রাইভেসি সেটিংস, এটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন, তাহলে আপনারা এক ফ্রেমের মধ্যে সকল সেটিংস পেয়ে যাবেন। এখান থেকে দেখেন উইন্ডোজ অ্যান্ড প্রাইভেসি। তো এখন দেখেন এখান থেকে আমার যত সেটিংস আছে পিসির সব এক জায়গায়। তো এখান থেকে যে আমি অফ করে রাখছি, যেহেতু আমি জিমেইল করি কন্টিনিউ, তো এখান থেকে আমি সবকিছু কিন্তু আমার অফ করা। তো আপনারা সেইভাবে করে নেবেন। এরপরে এই বিষয়গুলো দেখবেন, এই যে সেটিংস গুলো আছে, এই যে স্পেস অফ করবেন, এরপরে এখানে আসবেন অফ করে দিবেন, এইটা অফ, সব এই যে অফ করে দিবেন। দেখেন সবকিছু কিন্তু আমার অফ। এইখানে সবকিছু অফ করার পরে এখান থেকে আপনারা সিম্পলি ডিলিটে ক্লিক করবেন। আচ্ছা, তো ডিলিটে যখন ক্লিক করলাম, দেখেন আজকের কিন্তু ডেটটা চলে আসছে, ছিল কিন্তু এখানে 12/22/2024, 12/23/2024 চলে আসছে। এখান থেকে ডিলিট করবেন, করার পরে এখান থেকে চলে যাবেন এই যে অ্যাক্টিভিটি হিস্ট্রি। তো এরপরে দেখবেন আপনাদের ক্ষেত্রে এরকম টিক মার্ক দেওয়া থাকবে, এগুলো আপনারা উঠায় দিবেন। এগুলো উঠায় দেওয়ার পরে জাস্ট আপনারা এই ক্লিয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিয়ার, সকল হিস্ট্রি কুকি যা আছে ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। তো এরপরে যাবেন লোকেশন। তো লোকেশনে যাওয়ার পরে এই যে দেখেন নিচে অনেকগুলো কিন্তু অপশন পাবেন। এগুলোর মধ্যে সবগুলো যে একদম নিচ থেকে প্রতিটা সেটিংস, যখন আপনারা সেটিংস করবেন, প্রতিটা সেটিংস আপনারা নিচের দিক থেকে অফ করবেন, ঠিক আছে? আর উপরের দিকে যদি অফ করেন তাহলে একবারে অফ হয়ে যাবে সব, কিন্তু ভিতরের যে সেটিংস গুলো এগুলো কিন্তু অন অবস্থায় থাকে। এতে কিন্তু আমাদের পিসি ডিটেক্ট হয়ে যায়, জিমেইল হয় না, বা অনেক অ্যাকাউন্টই আমরা করতে পারি না। তো যারা বিশেষ করে এখানে পেপালের কাজ করছি আমরা আগে, বা ভ্যানমো বা আদার যে মাজা ব্যাংক, হ্যাঁ, এগুলোর কাজ যারা আমরা করছি তারা কিন্তু মোটামুটি এই সেটিংস গুলো আমরা জানি। তো এরপরে দেখেন এখান থেকে সিম্পলি আমার সবকিছু অফ করা আছে। এখান থেকে আবার এই যে ক্লিয়ারে ক্লিক করবেন, এই যে আমার এখানে কিন্তু টিক মার্ক উঠে গেছে, ক্লিয়ার করবেন। করার পরে এগুলো সব অফ করবেন। লাস্ট আপনারা এই অপশনে আসবেন, চেঞ্জ। চেঞ্জটা কিন্তু একদম শেষে আসবেন। হ্যাঁ, আসার পরে এখান থেকে যে আমার অফ করা আছে আপনাদের অন থাকবে, অফ করে দিবেন। এরপরে দেখেন ক্যামেরা অপশন। ক্যামেরা তো সেম ভাবে নিচ দিক থেকে আপনারা সেটিংস গুলো করবেন, নিচ দিক থেকে অফ করতে করতে উপর দিকে যাওয়ার পরে চেঞ্জ, এখানে গিয়ে আপনারা অফ করে দিবেন। তো সেম ভাবে আমার কিন্তু সকল সেটিংস কিন্তু আমার অফ আছে। মাইক্রোফোন দেখেন আমার সবকিছু অফ আছে। এরপর এই যে ভয়েস অ্যাক্টিভিটি, ঠিক আছে, দেখেন সবকিছু অফ আছে আমার, ভয়েস অ্যাক্টিভিটি। এরপর
আচ্ছা, এখান থেকে দেখেন এই যে ভয়েস অ্যাক্টিভিটি, নোটিফিকেশন, মানে সকল যত সেটিংস আছে সব একদম এই পর্যন্ত, এক কথায় এই যে কল হিস্ট্রি পর্যন্ত, ঠিক আছে, এই কল হিস্ট্রি পর্যন্ত আপনারা অফ করে দিবেন। এখান থেকে একদম উপর থেকে শুরু করে জেনারেল থেকে শুরু করে একদম এই যে কল হিস্ট্রি এই পর্যন্ত যত সেটিংস আছে সবগুলো আপনারা এইভাবে নিজ দিক থেকে সেটিংস গুলো অফ করতে করতে উপর দিকে গিয়ে এই চেঞ্জে গিয়ে আপনারা অফ করবেন। তো ইনশাল্লাহ এখানে আমাদের সেটিংস ক্লিয়ার। তো এরপরে এখানে কিন্তু আমাদের সকল সেটিংস ক্লিয়ার। এখান থেকে আপনারা যাইতে পারেন এই যে অ্যাকাউন্ট, এখানে কোনো বিষয় নাই, যাই হোক। এরপরে এই যে ফায়ারওয়ালে যাবেন, ফায়ারওয়ালে যাওয়ার পর দেখেন এই যে আমার কিন্তু সবগুলো অফ করা আছে। এই ফায়ারওয়ালের যত অপশন আছে সবগুলো কিন্তু অফ করে দিছি আমি, অফ করে দিবেন। এরপরে যে এখানে যে অ্যালো অন অ্যাপ থট, এগুলা কোনো বিষয় না, এগুলা থাক যেমন ডিফল্ট অবস্থায় আছে থাক, এগুলো কিছু করতে হবে না। ডিভাইস মানে যত সেটিংস আছে, হ্যাঁ, এগুলা যত সেটিংস আছে সকল সেটিংস অফ করে দিবেন। এরপর আমরা এখানে যাই প্রাইভেসি স্টেটমেন্ট। তো দেখেন আমার কিন্তু সবকিছু কিন্তু অফ করা আছে। তো এই বিষয়গুলো আপনারা সকল সেটিংস গুলো অফ করেন, যত পারমিশন আছে আপনার পিসির ভিতরে সব পারমিশন অফ করে দিবেন। তো মূলত সেটিংস এখানে এতটুকুই। এরপরে আপনারা চলে আসবেন, এরপরে এখান থেকে সিম্পলি আপনারা চলে আসবেন, এইখানে দেখেন এই যে সার্চ বক্সে সার্চ করবেন কন্ট্রোল। এখান থেকে সিম্পলি কন্ট্রোল প্ল্যান। আচ্ছা, একটু স্লো কাজ করতেছে যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে। এই যে কন্ট্রোল প্ল্যানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হলো সিস্টেম এন্ড সিকিউরিটি। তো সিস্টেম এন্ড সিকিউরিটিতে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি একটু বড় করে নিচ্ছি যে আপনাদের দেখার সুবিধার্থে। এরপর এখান থেকে চলে যাবেন হলো সিকিউরিটি অ্যান্ড, এই যে এখানে চলে যাবেন ফার্স্ট অপশনটায়। এইখানে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে আপনার চেঞ্জ সিকিউরিটি অ্যান্ড, এখানে আবারও সেম ক্লিক। আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম টিক মার্ক করা থাকবে সবগুলো, আপনারা এখান থেকে যা সিম্পলি এখানে থেকে টিক মার্ক গুলো উঠিয়ে দিবেন, এভাবে উঠিয়ে দিবেন। এগুলো কিন্তু কোনো টিক মার্ক থাকা যাবে না এখানে। এরপর আমরা সিম্পল এখান থেকে ওকে করে দিব। এরপর আর একটা অপশন আছে যে নিচের যে অপশনটা, এই যে চেঞ্জ ইউজার অ্যাকাউন্ট, এখানে যাবেন। এইখানে যাওয়ার পরে দেখেন এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এইখানে বা এইখানে বা এইখানে থাকতে পারে। তা আমার ক্ষেত্রে নিচে আছে কারণ আমি অফ করে রাখছি, আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটাতে থাকবে। তো সিম্পলি আপনারা এখান থেকে এটা টেনে ধরে নিচে নিয়ে চলে আসবেন, আসার পর সিম্পলি ওকে ওকে করে দিবেন। বাস, আমাদের এখানেও কিন্তু কাজ শেষ। তো আমাদের এখানে কাজ শেষ। এইবার আমাদের হলো পিসিটা ক্লিয়ার করার পালা। তো দেখেন অনেকেই কিন্তু আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিসি ক্লিন করি। তা আমরা এটা করব না। কেন করব না? থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন আমরা পিসিতে ইউজ করব না, এতে আমাদের পিসির অনেক সমস্যা হতে পারে। তো দেখা যাচ্ছে থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন ইউজ করলে সেখানে আমরা 20 বা 30 সেকেন্ডের মধ্যে যে কাজটা করতে পারবো ওই কাজটা আমরা 2 মিনিট সময় দিলেই করতে পারতেছি, বা 3 মিনিট সময় দিলে করতে পারতেছি। তো আমরা সেটাই করবো, ম্যানুয়ালি করার চেষ্টা করব। আর এই সেটিংস গুলো বা এই ক্লিন তো সবসময় করা লাগবে না। তো সেখান থেকে দেখেন, তো এর মধ্যে আরেকটা অপশন, এখান থেকে দেখেন আমরা আবারও চলে যাব এখানে যে দিস পিসিতে বেশ কিছু সেট মানে ক্লিয়ারের বিষয় আছে। এখন আমাদের মোটামুটি সেটিং শেষ, এখন জাস্ট আমরা পিসিটা আমাদের ক্লিন করব। এখানে দেখেন দিস পিসিতে সরাসরি আমরা ঢুকে গেলাম হার্ড ডিস্কে। আচ্ছা দেখেন, আপনাদের দেখার সুবিধার্থে বড় করে নিচ্ছি। এই যে আমাদের লোকাল ডিস্ক যেটা আছে, তো লোকাল ডিস্কে যাওয়ার পরে সিম্পলি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে যে দেখেন প্রপার্টিস,
আচ্ছা, প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে সিম্পলি দেখেন যেখানে টিক মার্ক থাকবে, আপনাদের যদি এইটা টিক মার্ক করা থাকে এটা উঠায় দিবেন, আর জাস্ট নিচেরটা থাকবে, নিচেরটা এখানে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করার পর আপনার সিম্পলি যে ডিস্ক ক্লিন আপ এখানে ক্লিক করবেন। এখন এইখান থেকে দেখবেন আপনাদের কোনো ফাইল মিসিং হচ্ছে কিনা। জাস্ট কিন্তু এটা আমাদের ক্লিন হবে, কোনো কিছু আমাদের ডিলিট হবে না, আমাদের হার্ড ডিস্কের যা আছে কোনো কিছু কিন্তু ডিলিট হবে না, জাস্ট ক্লিন হবে, বা কোনো প্রোগ্রাম ফাইল বা কোনো ডাউনলোড ফাইল ডিলিট হবে না। তো এখান থেকে সিম্পলি যে ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের কিন্তু সব কিন্তু স্ক্যানিং হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। তো এখান থেকে দেখেন এই যে এখানে এখন কিছু বিষয় আছে, এগুলো পারমিশন আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো ডিফল্টে যা আছে আমরা তাই করে রাখতেছি, কোনো কিছু করার দরকার নাই। এখান থেকে জাস্ট ওকে। এই যে ডিলিট ফাইল, হ্যাঁ, আচ্ছা, আমাদের যত কুকি হিস্ট্রি ডাটা সবকিছু ডিলিট হয়ে যাচ্ছে। এই যে আমাদের লোকাল ডিস্কের যত কুকি হিস্ট্রি আছে। তো সবার ক্ষেত্রে কিন্তু লেট হবে না, আমার ক্ষেত্রে লেট হচ্ছে কারণ আমার এইটার মধ্যে অনেক ভিডিও বা অনেক এক্সেস আছে এই কারণে। তো এখান থেকে জাস্ট ক্লিয়ার করার পরে অ্যাপ্লাই, ওকে। তো আমাদের মোটামুটি লোকাল ডিস্ক ক্লিয়ার কমপ্লিট। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। যাওয়ার পরে আরেকটা ক্লিনের অপশন আছে, যেটা আমরা ওই যে টেম্পোরারি যে ফাইলগুলো ক্লিয়ার করে থাকি ওটা আমরা ম্যানুয়ালি করে দেখাবো। তো এখান থেকে সিম্পলি আবার দিস পিসি রাইট বাটনে ক্লিক করব, করার পরে ম্যানেজ। তো সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে সিম্পলি ইভেন্ট ভিউয়ার। তো ইভেন্ট ভিউয়ারে চলে যাবেন, যাওয়ার পরে উইন্ডোজ লগস। তো উইন্ডোজ লগসে আসার পর দেখেন আপনারা এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে যে অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেটআপ, সিস্টেম, ফরওয়ার্ড ইভেন্টস, এগুলো আপনারা একটু লোডিং হচ্ছে, যে লোডিং হচ্ছে আপনারা একটু এই বারবার এই যে চাপতে থাকবেন, বারবার চাপতে থাকবেন। তো আমার ক্ষেত্রে বেশি লোডিং হচ্ছে কারণ আমি এখন স্ক্রিন শেয়ার আছি, এরপরে রেকর্ডিং মোড চালু আছে, যার কারণে লেট হচ্ছে। আপনাদের ক্ষেত্রে অনেক দ্রুত হয়ে যাবে। তো যাই হোক, এখানকার যে ক্লিয়ারের বিষয় আছে এগুলো আমরা কালকেও দেখাইছি এই বিষয়গুলো, এগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আর এইটা নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটাও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আমি আবার একবার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখানে আপনার ইভেন্ট ভিউয়ারের মধ্যে যে এই বিষয়গুলো, এই যে এগুলো আপনারা একটু ক্লিন করে নেবেন। হ্যাঁ, এই যে এইরকম আসবে যে ক্লিয়ার লগ, এই যে ক্লিয়ার লগ, এখান থেকে আপনারা ক্লিয়ার লগ করে নেবেন, সবগুলো ক্লিয়ার করবেন। তাহলে আপনাদের যত ডাটা কুকি হিস্ট্রি আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে ক্লিয়ার করে নেবেন এইভাবে। তো আপনাদের গুলো শো করবে এখানে, আমার ক্ষেত্রে শো করতেছে না, যে লোডিং হচ্ছে যার কারণে। আচ্ছা, তো এখান থেকে আমরা সিম্পলি যেভাবে ক্লিয়ার করে নেব। এখান থেকে এভাবে ক্লিয়ার করার পর আবার ওই যে অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিসেস এখানে ক্লিক করবেন, করার পর আবার সেম ভাবে এরকম অ্যাপ্লিকেশন সিকিউরিটি এই ধরনের আইটেমগুলো এখানে শো করবে, করার পর সেম ভাবে আপনারা এখান থেকে ক্লিয়ার করবেন।
এই দেখেন হার্ডওয়্যার ইভেন্ট, তো এগুলো আপনারা সেম ভাবে ক্লিয়ার করবেন। এরপরে আপনারা চলে আসবেন সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন। আসার পরে এই যে সার্ভিসেস, এখানে আসার পরে দেখেন 4টা সেটিংস আছে, এই 4টা জিনিস অফ করে দিবেন, ডিজেবল করে দিবেন। তো এখান থেকে দেখেন, এখান থেকে একটু খুঁজে নেবেন, এই যে অটো টাইম জোন আপডেটার, এটা কিন্তু আমার ডিজেবল আছে। তো আমি এখানে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে ওকে করে দিচ্ছি। এরপরে দেখেন আরেকটা, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাও ডিজেবল করে দিবেন, অ্যাপ্লাই ওকে। এরপরে একদম নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে উইন্ডোজ টাইম, এটাও ডিজেবল করে দিবেন, অ্যাপ্লাই ওকে। এরপরে আবারও এই যে উইন্ডোজ আপডেট, এটাও সেম ভাবে ডিজেবল করে দিবেন, ওকে। তো আমার মোটামুটি কিন্তু পিসি আমার যে কোনো কাজের জন্য প্রস্তুত, ঠিক আছে। এটা জিমেইল হতে পারে বা আদার্স কিছু হতে পারে, একদম প্রস্তুত।